বলুন আমার আল্লাহ প্রচার করলেন দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, এই দুনিয়াতে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের পক্ষে যারা কাজ করেছে তারা নবীর আওলাদ হোক আর না হোক, তারা নবী আলাইহিস সালামদের আত্মীয় হোক আর না হোক, তাতে কোনো ব্যাপার নয়। একজন বুড়ির কথা এসেছে কিতাবে প্রমাণ হয়েছে সহিহ সনদে, মহিলাটা নবী হযরতে নূহ আলাইহিস সালামকে ভালোবাসতেন, এত ভালোবাসা দিতেন, এত বিশ্বাস রাখতেন, আমি আমার নূহ আলাইহিস সালামের উম্মত, ওনাকে আমি ভালোবাসি, ওনার মধ্য দিয়ে আমার আল্লাহকে আমি পেয়েছি। যতই বিপদ আসুক না কেন, কোন বিপদে আমার আল্লাহ আমাকে গয়বী মদদ না করে থাকতে পারবেন না, আমার আল্লাহ আমাকে গয়বী মদদ করবেন। নূহ আলাইহিস সালাম সকল উম্মতদেরকে বলে দিলেন, 950 বছর তিনি চালালেন, দাওয়াত দিচ্ছেন, জিহাদ ভিত্তিক দাওয়াত। ও আমার মানুষেরা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এ আমার জাতি, তোমাদের নবী করে আমাকে পাঠানো হয়েছে, মেহেরবানি করে তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আমি নূহ নবীউল্লাহ আল্লাহর নবী হিসেবে নাজিল হয়েছি। এই কথা তিনি বলতে লাগলেন, কেউ দৌড় দিল, হঠাৎ করে লোকটা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলছে? হঠাৎ করে নবী দাবি করে পাগলা হয়েছে। নাউজুবিল্লাহ। কেউ বলতেছে রে কি, যখন দাওয়াত দেয়, যেই মাত্র সত্য বলে, যে মানুষগুলি তাকে ভালোবাসতেন সেই মানুষগুলি কেটে যাওয়া শুরু হলো, কাটতেই থাকবে। এটা যুগ যুগান্তরের প্রশ্ন, কাটবে ঢুকবে, কাটবে ঢুকবে, এই করতে করতে যারা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সত্যের উপর লেগে থাকতে পারবে, ওরাই হবে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ বান্দা, ওরাই হবে জান্নাতি মানুষ। আসবে যাবে, আসবে যাবে, কিছু লোক বুঝবে, কিছু লোক বুঝবে না, কিছু লোক মানবে, কিছু লোক মানবে না, এই করতে করতে সত্যের সাথে যারা মৃত্যু পর্যন্ত লেগে থাকতে পারবে, ওরাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। মুসলমান, সত্যটাকে মানতে হবে। এত বেরিস, এত অন্যায় শুরু করল, যেখানে যায় হযরতে নূহ আলাইহিস সালাম যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি আমার আল্লাহর দয়া দিয়া দিনে রাতে একটাই কাজ ছিল, কি করে আমার জাতি আমার আল্লাহকে মানবে, কি করে আমার জাতি আমার ইসলামকে বুঝবে, এইটাই তার প্রচেষ্টা ছিল, ইসলামকে মানানোর প্রচেষ্টা। এমন দেখা গেল দূর থেকে তারা পাথর মেরে দিল, পাথর দিয়া নূহ আলাইহিস সালামের মাথা আস্তে করে এখানে ফেটে গিয়ে এখান থেকে দরদরে রক্ত পড়ে যাচ্ছিল। তিনি পড়ে গেলেন মাটির উপরে, মাটির উপর পড়ে গিয়ে মালিকের কাছে ডাক ছাড়ছেন, আমার আল্লাহ কোন জাতির মধ্যে আপনি পাঠালেন? 950 বছর পার হয়ে গেল, লাইলা ওয়া নাহারা, রাত এবং দিন এমন কোনোদিন ছিল না যে সময়ে আমি চেষ্টা করি নাই মানুষগুলি আল্লাহওয়ালা বানানো, আপনার কথাগুলি বোঝানোর জন্য এত চেষ্টা করলাম, কিন্তু এরা তো আমাকে পাথর মেরে রক্তাক্ত করে, এরা যেখানে পারে পেট মারে, যেখানে পারে একসাথে হয়ে এরা আমার উপর আক্রমণ করেন। আজকে 950 বছর পার হয়ে যাচ্ছে, মাত্র 40 জন মতান্তরে 80 জন মানুষ আমার আল্লাহওয়ালা হয়েছে। এরাও সবাই থাকবে কি না আমার মালিক আমি জানি না, আমি বুঝি না, আপনি দয়ার সাগর আল্লাহ, এদেরকে আপনি আল্লাহওয়ালা বানায় দেন। দোয়া করা শুরু হয়ে গেল। আমার মালিক খালিক রব আল্লাহ পাক বললেন, নবী নূহ আলাইহিস সালাম আপনার কথা ভুল নয়, এই 40 মতান্তরে 80 জনের মধ্য থেকে 2 জন মানুষ কেটে যাবে, তারা হলো আপনার আপন স্ত্রী, আপনার ছেলে। এরা আপনাকে মেনেছিল, কিন্তু আজকে এরাও আপনাকে ব্যথা দেবে, এরাও আপনাকে কষ্ট দেবে। আপনি তো চান আপনার আল্লাহকে মানাতে, কিন্তু ওরা তো চায় না আল্লাহকে মানতে, এই জন্য এরাও কষ্ট দেবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর। এর মধ্যে কোনো প্রকার একটা মুহূর্ত তিনি রেস্ট করেন নাই। খাওয়া দাওয়া, ইবাদত বন্দেগি, বাদ বাকি খালি দাওয়াত আর দাওয়াত। সুবহানাল্লাহ পড়বেন না তোরে? কাজ হলো না। 950 বছরের প্রায় 100 বছর আগে আমার আল্লাহ একটা নোটিশ করলেন। নোটিশটা হচ্ছে,
নূহ আলাইহিস সালাম আপনি একটা জাহাজ তৈরি করুন। আপনারা তো কোরআনের বাণী শুনেছেন, সময় নেই, আমি তাড়াহুড়া করছি। আপনি একটা জাহাজ তৈরি করতে হবে, তবে সেই জাহাজ তৈরি করার জন্য গাছ লাগাতে থাকুন। গাছ লাগালেন, মতান্তরে আটলান্টিকে, মতান্তরে লোহিত সাগর, যেটা রয়েছে আছে সাগরে আর কি। সাগরের উপরে পাশে একটা গাছ আছে, ফালান নামক গাছ। এই গাছটা 100 বছর বয়স যখন হয়ে যাবে, তখন এই গাছটাকে কেটে আপনার জাহাজের কাজে ব্যবহার করতে হবে। তখনও কোনো জাহাজ তৈরি হয় নাই। হযরতে নূহ আলাইহিস সালামের সময়ের যে জাহাজ, এটাই প্রথম জাহাজ। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আদম আলাইহিস সালামের সময়ের 1000 বছর পরের ঘটনা। কত হাজার বছর? আদম আলাইহিস সালাম 1000 বছর ছিলেন। কত বছর ছিলেন? তার 1000 বছর পরে নূহ আলাইহিস সালাম এসেছেন। মাঝখানে 3 জন নবী গেছেন, একজন 350 বছর আর একজন 750 বছর। এভাবে 3 জন নবী চলে গেছেন। শীশ আলাইহিস সালাম তিনি হযরত আদম আলাইহিস সালামের সন্তান ছিলেন। এভাবে করে 3 জন নবী গিয়েছে। নূহ আলাইহিস সালাম তিনি 1000 বছর পরে, যেহেতু ঘটনা বলছি নূহ আলাইহিস সালামের, তার কথাই বলি। তো নূহ আলাইহিস সালাম তিনি তার ঘটনার সময় 100 বছর আগে তিনি ঘোষণা দিলেন একটা জাহাজ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে বলেন না? তো জাহাজের তখন নকশা তো কেউ জানতো না। নূহ আলাইহিস সালামকে নকশাটাকে শিক্ষা দিয়েছেন। না, আপনারা ঘুমাচ্ছেন নাকি? না মেজাজ খারাপ? নকশাটাকে শিক্ষা দিয়েছেন এমন একটি জাহাজ তিনি তৈরি করছেন, আজব জাহাজ, যেটা পাহাড়ের উপর। কিসের উপর? তিনি তো জুদি পাহাড় এলাকায় থাকতেন। কোরআন শরীফে আছে জুদি, পাহাড়ের নাম কি? জুদি। জুদি পাহাড় এলাকায় থাকতেন, ওই পাহাড়ের উপরেই তিনি জাহাজ তৈরি করার নিয়ত করলেন। এখন এই কাফেরেরা কি করছে, কি পাগল হলো রে, মানুষ জাহাজ তৈরি করেন ওই সাগরের মধ্যে, করছে পাহাড়ের উপরে। দেখেন কাজটা দেখেন, উলট পালট না? আরে কথা বলেন না কেন? কাফেরদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বললেন পাহাড়ের উপরে আপনি একটা জাহাজ তৈরি করেন। নূহ আলাইহিস সালাম কয় একটা জাহাজ তৈরি করতে হবে, জাহাজ তৈরি করার আদেশ আমার আল্লাহ করেছেন। কি করবেন তিনি ভালো জানেন, আমার কোনো কথা নেই, তিনি ভালো জানেন। তো তোমরা যেভাবে আল্লাহর দুশমনী করছো আর আল্লাহর নবীকে যেভাবে শাস্তি দিচ্ছ, কষ্ট দিচ্ছ, তাতে মনে হয় তোমাদের উপর কি একটা ঘটনা ঘটবে। তো এখনো সময় আছে, নবী যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত গজব আসবে না। এখনো সময় আছে, মেনে নাও। একই কথা, নূহ আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত মাটির উপর ছিলেন গজব আসেনি। সুবহানাল্লাহ পড়বেন না? যেই মাত্র জাহাজের উপর উঠছেন গজব শুরু হয়ে গেছে। কথাগুলি বোঝার চেষ্টা করেন। ওই ইউনূস আলাইহিস সালাম তাই, কোন নবী, লূত আলাইহিস সালাম যখন যাচ্ছেন গজব নেই। যেই মাত্র আল্লাহ পাক বললেন আপনি চলে যান, আপনার মেয়ে দুইটা মেয়ে তো আপনার কলেমা পড়েছে, 2 মেয়েকে নিয়ে আপনি পার হয়ে যান, আমি দেখতেছি। সুবহানাল্লাহ পড়বেন না? 2 মেয়ে নিলেন, মহিলা স্ত্রী তো ছাড়া পড়ে গেল। আল্লাহ বলেননি মহিলা স্টিক নেন, বলেননি। আল্লাহ যদি বলতেন তাহলে বোঝা গেল তিনি ঠিক আছেন। আল্লাহ বলেন শুধুমাত্র 2টা মেয়ে আপনার সাথে থাকবে। আল্লাহ আমার স্ত্রী, আপনার স্ত্রী আপনার খেয়ানত করেছে, ও কাফেরদের সাথে মনে মনে সম্পর্ক আছে, ওকে আমি কবুল করিনি। সুবহানাল্লাহ। যেই মাত্র 2 জন সন্তান নিয়ে লূত আলাইহিস সালাম তার এরিয়া ছাড়লেন, মুহূর্তের মধ্যে আল্লাহর গজব এসে ওদেরকে উলটপালট করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার মালিক আমাদেরকে হেফাজত করুন গজব থেকে, আযাব থেকে। আর আল্লাহর আশ্চর্যজনক ঘটনা দেখলে তখন সুবহানাল্লাহ পড়তে হয়, এই জন্য সুবহানাল্লাহ পড়লাম। এখানে লূত আলাইহিস সালামের ঘটনা আমি বলছি না, নূহ আলাইহিস সালামের ব্যাপারটাও তাই, প্রত্যেক নবীর ব্যাপারটা তাই। কোন নবী ওই এলাকায় থাকতে গজব হয়নি, এলাকা ছাড়ছেন গজব শুরু হয়ে গেছে। তো হযরত নূহ আলাইহিস সালাম তিনি জাহাজের প্রস্তুতি নিচ্ছেন, গাছ লাগালেন, 100 বছরের মধ্যে গাছগুলি তৈরি হয়ে গেল। 2টা রেওয়ায়াত আসছে, সমস্ত গাছগুলি মোটা মোটা হয়ে গেল। 100 বছরের মধ্যে গাছগুলি মোটা হয়ে গেল। এই গাছগুলি কাটলেন, মতান্তরে ওই ফালান নামক গাছ, এটারও আবার ব্যাখ্যা আছে। ফালান গাছটা কে নিয়ে আসবে? আল্লাহ। তিনি ডাক দিলেন, আল্লাহ পাক আদেশ করলেন ফালান গাছটা নিয়ে আসার মতো একটা পাওয়ার আমি দিয়েছি একজনকে, উস বিন উনুক নামক আপনার এই সম্প্রদায়ের মধ্যে একজন লোক আছে, যার এত যে সাগরের পাদদেশে পা দিলে তার পায়ে হাঁটু পানি হবে, 1 হাঁটু পানি। এটা কত লম্বা দেও দৈত্য। আপনারা আগেকার নবীদের কবর দেখে আসেন, নিজের চোখে দেখে আসবেন। একটা কবর যদি করেন, কোনটা 120 হাত লম্বা। কয় হাত? দাউদ আসলামের কবরটা 128 হাত লম্বা। এটা কি কবর দিছে নাকি এমনি খেয়ে লম্বা করে রাখছে? না মানুষই লম্বা? বোঝেননি কথা, বলছেন? তাহলে এগুলি তো আল্লাহর কুদরতি শিক্ষা।
কষ্ট হচ্ছে? বন্ধ করে দিব? তো দাউদ আলাইহিস সালাম বলেন, এই বড় বড় নবীগণ এদের সবাই তো অনেক বড় ছিলেন। আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন বলেন তো? বুখারীর হাদিস, 60 দিরাআন। 60 দিরাআন। 60 শব্দের অর্থ 60। 60 মানে বোঝান 60, 60। আর দিরাআন শব্দের অর্থ হলো গজ। 60 গজ মানে কয় হাত? 120 হাত লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম। মাকবারায় হাওয়াতে যান, হাওয়া আলাইহিস সালাম কত লম্বা ছিলেন তার কবর দেখলে বুঝবেন। যাই হোক, এগুলি ঘটনা, গল্প নয়, গুজব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উজবিন উনুক, উনুকের ছেলে উজ নামে একটা লোক আছে, ওই লোকটিকে আপনি দাওয়াত দিন, উনি ওই গাছটা নিয়ে আসতে পারবেন। আল্লাহর নবী আল্লাহ পাকের আদেশ পেয়ে, এটা কোরআনে আসে নাই, কোরআনে এ ঘটনা আসে নাই, বুড়ির ঘটনা কোরআনে আসে নাই, কিন্তু হাদিসে যা আসছে তাও স্বীকার করা জরুরি। কোরআন আল্লাহর বাণী, হাদিস কার বাণী? নবীর বাণী কে দিছে? ওটা ভায়া হই, ওটা ডাইরেক্ট। উজবিন উনুক, তাকে ডাকা হলো, তিনি মুসলমান নন। তিনি কি নন? তাহলে বোঝা যায় মুসলমান না হলেও কাফেরের দ্বারাও সাহায্য নেওয়া যায়, জায়েজ আছে, নবীগণ নিয়েছেন। তেনাকে বলা হলো যে একটা গাছ, ফালান নামক গাছ আছে, ওই গাছটা নিয়ে আসতে হবে। মজার বিষয় হলো, ও তো বলতেছে আপনি যা বললেন তাতে তো আমি রাজি আছি, আপনি নবী, আমি খুশি, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি খুশি, কিন্তু আমাকে আগে খাবার দেওয়া লাগবে। কতগুলা খাবার? কয় একদিনে 18,000 রুটি খাই আমি একসাথে। কত হাজার রুটি খায়? 18,000 রুটি কোথায় ঢোকে? এটা জায়গা ডোলটা কত বড়। কথার কথা, রূপকথার গল্প বলছি না, কিন্তু আর কষ্ট নেন না, মন খারাপ করেন না। যত একটা মানুষ যত বড়, যত লম্বা, তার খাবার তত লাগবে না? শরীর বাঁচানোর জন্য খাওয়া কি হালাল যে কামাই করা যেমন ফরজ, হালাল যে খাওয়াও ফরজ। শরীর রক্ষা করার জন্য খান, বাঁচান আল্লাহ। কে বাঁচান? স্বাস্থ্য সুস্থ রাখেন কে? ঔষধ খাওয়া সুন্নাত। ঔষধ খাওয়া কি মিডিয়া। অনুরূপ ভাবে শরীরকে সুঠাম রাখেন আল্লাহ, কিন্তু খাদ্য ওসিলা। খাদ্য কি? খাদ্য খাওয়া আল্লাহ পাকের হুকুম, এটা খেতে হবে। এত বড় মানুষ খাবে না? তো নূহ আলাইহিস সালাম বলে ঠিক আছে তুমি কাজ করো, তোমার খাবার দেওয়া হবে। চিন্তা করতেছে নূহ আলাইহিস সালাম যত গরিব মানুষ, 18,000 রুটি কোত্থেকে দিবে, আর পেট ভরে খাওয়াটা হবে কি না আল্লাহ জানে। বলে আল্লাহ তো বয় না, যাই কয় ও তো মুসলমান না। পরে কল্পনাতীত হাদিসে এসেছে, লোকটা পরে নূহ আলাইহিস সালামের মুজিজা দেখে সে পাগলের মতো ইসলাম কবুল করে ফেলেছে। মতান্তরে কবুল করে নাই। যাই হোক, দুইটা রেওয়ায়েত। এখন এখানে নূহ আলাইহিস সালাম বললেন, কি করলো দেখেন, ও যে এক লাফ দিয়ে যায় ওটাকে ঘাড়ের মধ্যে তুলছে, এক টান মারছে। একটা গাছ দেখেন, ফালান গাছ, ওটাকে ঘাড়ের মধ্যে উঠায় নিয়ে আসতেছে, দৈত্যের মতো আসতেছে। দানব, দানব আপনারা শোনেননি দানবের গল্প? দৈত্যের মতো নিয়ে আসতেছে, নিয়ে আসে ফেলে দিচ্ছে। এই গাছ কাটা শুরু করা হলো। এই উসকে নূহ আলাইহিস সালাম রুটি দিলেন 3টা। কয়টা? জোরে বলেন না। 3টা রুটি সামনে প্লেটে দিয়েছে, দিয়ে বলে খাও। তুমি তো কাফের, যাই হোক তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নামে খাও, আমাদের আল্লাহর নাম দিয়ে খাও। তো ওই বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলে শুরু করছে, বুঝছেন? খাওয়া শুরু হয়ে গেছে, খাচ্ছে। তো খাওয়ার সময়ে 1.5টা খাইছে। কিতাব প্রমাণ করে কয়টা খাইছে? একটা খেয়ে আরেকটা অর্ধেক খাওয়ার পরে আমরা যেন ইয়া করি না, কি করে খাওয়া বেশি হলে কি করে, নাক পর্যন্ত, গলা পর্যন্ত কি করে, ঢেকুর তুলে না, তা ওইরকম ঢেকুর তোলা। তোমার কি হলো? খাও, খাও না। হুজ বলে আল্লাহর নবী, ও আল্লাহর নবী আলাইহিস সালাম, আল্লাহর খেদমতে, আল্লাহ রব্বুল আলামিনের খেদমত করতে গিয়ে আপনি এমন কি পাওয়ার পেয়ে গেলেন যে ও জীবনে 18,000 রুটি এক সন্ধ্যায় খেয়ে যত তৃপ্তি লাভ করে নাই, জীবনে এত তৃপ্তি পাই নাই, এত তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়া আমার জীবনে কখনো হয় নাই।
আজকে আপনি 3টি রুটির 1.5 খানা রুটি খাইয়া আমার জীবনের সবচাইতে বেশি তৃপ্তি আমি পেয়ে গেলাম। এত তৃপ্তি সহকারে খাওয়া সম্ভব হয় নাই। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেন, ওস শুনে নাও, এটা আমার কোনো গুণগান নয়। আমার মালিক খালিক রব আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে অল্প খাবারে কাউকে তুষ্ট করতে পারেন। একই খাবারে অসুস্থ রোগী স্বাদ পায় না, উগলে ফেলে দেয়। ওই একই খাবার সুস্থ রোগী মজা করে খায়। আজকে তুমি নবীর পক্ষে এসেছ, আল্লাহ পাক তোমাকে সুস্থ বানায় দিয়েছে। এতদিন অসুস্থ ছিলে, রুহানি অসুস্থ, রুহের জগতে তুমি অসুস্থ ছিলে, তোমার খাবার তোমাকে মজা দিতে পারে নাই। আজকে তুমি নবীর মহব্বতে নবীর পক্ষে কাজ করছো। নবী আলাইহিস সালামদের পক্ষে যারা কাজ করে ওদের সমস্ত বিষাদ জিনিসগুলিও স্বাদযুক্ত হয়ে যায়। আজকে তোমাকে তৃপ্তি সহকারে খাওয়াইছেন আমার আল্লাহ। মুহূর্তের মধ্যে বলে আল্লাহর নবী এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। একেও সাহায্যকারী হিসেবে পাওয়া গেল। জাহাজ তৈরি করতে আর কি দেরি হবে? আরে জোরে কর না কেন? ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষে নবীর পক্ষে যারা থাকে আপনারা বুঝে নেবেন। একটা মানুষ সারাদিন রোজা আছে, এটা কার কাজ? না, মন খারাপ বোধ হয়। কার কাজ? সারাদিন রোজা আছে। রোজা থাকার পরে ওই লোকটা রাতের বেলা সন্ধ্যার সময় খাবারে একই খাবার, বেরোজাদার বসছে, আপনি বসছেন, দুজন একসাথে বসছেন। আপনি কাচ্চি বিরিয়ানি খান আর পান্তা ভাতি খান আর যে ভাতি খান, আপনি যে মজা পাবেন ও বেরোজাদার তাই পাবে? সত্যি কথা বলেন। যেহেতু ও দুপুরে খাইছে, ওর পেটের কিন্তু অর্ধেক ভরাই আছে। কি কথা বলছে না? কিন্তু আপনার পেট ভরা নেই, খালি। এখন দুইজন মানুষ একই সাথে বসছেন, একই প্লেট, একই খাবার, একই রকমের জিনিস, কিন্তু টেস্ট হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? যিনি রোজাদার তিনি যে মজা করে খাচ্ছেন পেঁয়াজু, এ পেঁয়াজু খায় ছাগলের পাতার মধ্যে খালি পসপস করে শব্দ হয়, কিন্তু মজা পায় না। কিন্তু রোজাদার যেটা খায় এর মধ্যে একটা আলাদা টেস্ট আছে না? নেই? আছে, মজা আছে না? কথা বলে না কেন? ইফতারের সময় যে মজাটা, এ মজা আপনি অন্য সময় পাবেন না। আল্লাহ বুঝাচ্ছেন, আল্লাহ এবং নবীর পক্ষের কাজ যখনই কেউ করবে, যে সময় ব্যয় করছেন, আপনারা যে মজা পাচ্ছেন। আরেকটা মসজিদে 5 মিনিট বেশি সময় হলে 1:30টার জায়গা যদি 5:35 হয়ে যায়, তাহলে ওর সাজা শুরু হয়ে যায়, মজার হয় না। ওই খালি কুসমুস করে, হুজুর নামাজ পড়ায় না খায়। কথা বুঝেন না? বুঝেন? আর দেখেন আপনারা চুপচাপ বসে আছেন, একটা মানুষের মধ্যে পেশাবও লাগতেছে, তাও পেশাব করে আসে বসতেছেন। চিন্তা হচ্ছে হুজুর যখন শুরু করে করুক, নামাজ না হয় না হুজুর ধরবো নাকি আমাদের? কি বলেন না? হ্যাঁ, না টেনশন আছে আপনাদের? আল্লাহর ওলিদের কোনো টেনশন নেই, ভয় নেই, কোনো টেনশন নেই, চিন্তা নেই। কে আমার পক্ষে থাকলো, কে আমার বিপক্ষে গেল, কে আমার মুরিদ থাকলো, কোন পীরের মুরিদ কাটে আসলো, ও টেনশন কোনো পীরের নয়। কারণ আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে আল্লাহওয়ালা হয়েছে, ওদের টেনশন একটাই, যেখানেই মানুষ যাক তারা আল্লাহওয়ালা হয়ে বেঁচে থাক, আল্লাহওয়ালা হয়ে মরুক। কথা কি বোঝা যায়? এই চিন্তা যে পীরের, এই চিন্তা যে মুফতি মুহাদ্দিস মুফাসসিরের, সেই পীর সাহেব, সেই মুফতি মুহাদ্দিস আমার বিরুদ্ধে বলবে না। ও জানে যে সত্য বলছে, বাবা আমরা অতদূর পারতেছি না, ওই যা পারে করুক, আমাদের কোনো ঠেকা নেই। কি কথা কি বুঝতে পারছেন? বিরুদ্ধে বলবে না। আজ বিরুদ্ধে বলে তাহলে বুঝবেন ওর দলের স্বার্থে ইসলাম মানার দাবি করতেছে, পেটের স্বার্থে মানার দাবি করতেছে, কিন্তু আল্লাহকে মানে না। যাই হোক, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, আল্লাহর পক্ষে নবীর পক্ষে যারা, তাদের প্রত্যেকটা অন্যান্য মানুষ যারা বিষাদ পায়, সেটাতে সে স্বাদ পায়। 18,000 রুটির ক্ষুধা মিটে গেল উজের 1টা রুটির মধ্যে। মজা কত ভালো না? একই জায়গায় স্থির টিকছে না। নূহ আলাইহিস সালাম তৈরি করলেন, তৈরি করার প্রায় 50 বৎসর পর, জাহাজ তৈরি হওয়ার 50 বৎসর মতান্তর আছে। কোন বর্ণায় 50, কোন বর্ণায় 15, কোন বর্ণায় 35। এত বছর পর বিপদ আসতেছে, কিন্তু এর মধ্যে কত ঘটনা ঘটে গেল। সকল কাফিররা নূহ আলাইহিস সালাম এবং তার 40 জন মতান্তরে 80 জন মানুষের উপরে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। তোমাদের হুজুর এত পাগলা হলো, নাউজুবিল্লাহ কোন?
তোমরাও এত পাগলা। দেখো শুকনার মধ্যে মানুষ জাহাজ তৈরি করে, ওই সাগরের ভিতরে তোমার হুজুর জাহাজ বানাচ্ছে যদি পাহাড়ের উপরে। এটা কোন পাগলামি? তোমরা যাচ্ছ পাহাড়ের উপরে, তোমরা কি পাগল? কি ভণ্ডামি শুরু করেছো? নাউজুবিল্লাহ কোন? এটা ভণ্ডামি? ওদের চোখে ওরা দেখতেছে, নবী দেখতেছে আল্লাহর ওহির চোখে, আর ওরা কিসের চোখে দেখতেছে? শয়তানের চোখে। কথা করছেন না কেন? আল্লাহর ওলিরা যে কাজগুলি করে, কাজগুলির মধ্যে শয়তান যারা, তারা ভুল ধরতে পারে, কিন্তু আল্লাহওয়ালা ভুল ধরবে না। এগুলি চিন্তা করবে। নামাজের ভিতরেও একই কথা। আপনি বাড়িতে যাবেন, আপনাকে বলা হবে তুমি পাগল না ছাগল? বাড়ির কাছে মসজিদ ছেড়ে সময় মতো নামাজ হয়, আর তুমি টাকা পয়সা ব্যয় করে যাচ্ছ ডিস্ট্রিক্ট সারে মসজিদে কোবায় নামাজ পড়ার জন্য। তুমি পাগল না ছাগল? সময় ব্যয় করলে, টাকা ব্যয় করলে, ও টাইমে নামাজ পড়লে, তোমার মতো পাগল আর দুনিয়াতে নাই। কি কথা করছে না কেন? কিন্তু আসলে ওরা দেখতেছে ওদের স্বার্থের চোখে, শয়তানের চোখে। আপনি দেখতেছেন আল্লাহর রহমতের চোখে। দেখাটা দুই রকম। ও মুসলমান সোনার ভাইয়েরা, বুঝাতে গেলে সারাদিন লেগে যায়। আপনি একটি কথা বুঝে রাখুন, ওই মানুষটি যদি আল্লাহর সন্তুষ্টির দিকে চিন্তা করত, ওই একই পীর সাহেব, ওই একই তবলিগের লোক, ওই একই সরমনায়ের লোক, ওই একই আলেম, ওই একই মুফতি মুহাদ্দিস আপনাকে বলতো আমার মসজিদে আসলে তোমার প্রতি কদমে সওয়াব হতো। এখানে কয় কদম ফেলাতে প্রত্যেক কদমে 1 বছর নফল নামাজের সওয়াব হতো। কিন্তু বুখারী মুসলিমের হাদিস, প্রতি কদমের বিনিময়ে যখন 1 বছর নফল নামাজ রোজার সওয়াব হয়, তুমি এত দূর চলে গেছো, তোমার অত কদমের সওয়াব তুমি পাইছো। এটা হলো বুখারী মুসলিমের হাদিসের চোখ দিয়ে দেখা, আর নিজের স্বার্থের চোখ দিয়া, হিংসার চোখ দিয়ে দেখা। তুমি ভণ্ডামি করতেছো, তুমি পাগল হয়ে গেছো। অত দূর যাচ্ছ কেন? সময় ব্যয় করছো কেন? অর্থ ব্যয় করছো কেন? এটা হলো স্বার্থ এবং দলের স্বার্থ এবং শয়তানের স্বার্থে দেখা। দুটাই দেখা, দুই দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি মানতে পারেন আর না পারেন, স্বীকৃতি দিতে হবে। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ভয় পেও না, চিন্তা করো না। ওরা তোমাদের পাগল বলুক, ভণ্ড বলুক, যত কষ্টই দেখ, মারধর করুক, কারণ ওরা হাজার হাজার, তোমরা মাত্র 40 জন 80 জন। মারামারি করার দরকার নাই। ওরা যদি আক্রমণ করতে চায়, তোমরা সরে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন কুদরত থেকে আমাদের গায়েবী মদত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে রয়েছে, এর চেয়ে বেশি পাওয়া আমাদের জন্য আর কিছু নেই। তোমরা নবীর পক্ষে আছো, আল্লাহর পক্ষে আছো, এর চেয়ে বড় পাওয়া তোমাদের আর কিছু নেই। এটাই তোমাদের সবচেয়ে বড় পাওয়া, এটাই তোমাদের সবচেয়ে বড় সার্থকতা। ওরা শয়তানের পক্ষে আছে, ওরা যত লাখ থাক, যত কোটি থাক, ওরা শয়তানের পক্ষে। এটা ওদের ব্যর্থতা, এটা হচ্ছে ওদের জীবনের সবচাইতে দুর্ভাগ্যতা। এটা তাদের নিজের জীবনে তারা ধোঁকা দিচ্ছে। টেনশন করো না, যা করে করুক। একজন দাঁড়ায় বলছে, আল্লাহর নবী, আমাদের জাহাজ তৈরি হলো, জাহাজের উপর একটা বুড়ি মহিলা, বুড়ি পর্যন্ত পায়খানা করতে যায়। পুরা এলাকার মানুষ পায়খানা করছে। পায়খানা করতে 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 এত বড় জাহাজ, যেই জাহাজটা ছিল 2টি বহনা, 600 ফুট লম্বা, মতান্তরে 2500 ফুট লম্বা। 2500 বোঝেন? 2400 2500 মানে 2500। 2টি রাওয়ায়াত আছে 600 ফুট লম্বা, মতান্তরে 2400, অর্থাৎ 2400 ফুট লম্বা। এত বড় একটি জাহাজ, 3 তলা বিশিষ্ট। উপরের তলায় থাকবে পাখিরা। কে থাকবে? সকল পাখির গ্রুপ এক জোড়া করে। তারপরের তলায় থাকবে মানুষেরা, যতগুলো মানুষ তার আল্লাহওয়ালা রয়েছে। তারপরের তলায় থাকবে বিভিন্ন জীবজন্তু, সিংহ, বাঘ, ভাল্লুক, ইঁদুর, মাদুর, যত প্রকার জাত আছে, প্রত্যেকটা জাতের একটা করে পুরুষ, একটা করে মহিলা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, জাতিকে বলে দিলাম, এই আমার এরিয়ার সমস্ত বাঘ, ভালুকেরা, এই এলাকার মুরগি, এই এলাকার যাব ইঁদুর, এই এলাকার যাবত সমস্ত প্রাণীকুল, প্রত্যেক থেকে একটা করে জোড়া আমার জাহাজে উঠতে হবে। সমস্ত বাঘের মধ্য থেকে 2টা বাঘ চলে আসে। সুবহানাল্লাহ বলেন। বাঘ সাড়া দিচ্ছে, ভালুক সাড়া দিল, সিংহ সাড়া দিল, সকল জীবজন্তু
সমস্ত চতুষ্পদ জানোয়ার সবাই সাড়া দিল নবীর ডাকে। বাঘ এসে বলে, আল্লাহর নবী দুইজন কেন? আপনি যদি বলতেন সব আসতে হবে, সবাইকে নিয়ে হাজির হয়ে যেতাম। সিংহ বলেন, আল্লাহর নবী দুইজন কেন? একটা পুরুষ একটা মহিলা কেন? সমস্ত সিংহকে আসতে বললে আমরা সবাইকে নিয়ে আসতে পারতাম। প্রত্যেকটা জাত, প্রত্যেকটা প্রাণীকুল নবীর ডাকে সাড়া দিচ্ছে। জাহাজের ভিতরে এমন ভাবে থাকলো 150 দিন জাহাজ চলবে। এ জাহাজের ভিতরে একটা ছাগলকে কোনো বাঘ আক্রমণ করলো না, একটা জায়গায় কেউ কারো উপর আক্রমণ করলো না। মুসলমান চিন্তার বিষয়, 150 দিন ধরে পানির উপর থাকবে। 150 দিন এতগুলো প্রাণীর খাবার কে জুগিয়েছে? বলুন, কে জুগিয়েছেন? ওই জাহাজের মধ্যে এত খাবার নেওয়া সম্ভব কেমনে? বাঘ কতগুলি গরু খায়, সিংহ কতগুলি ছাগল খায়, কত প্রাণী কত খাবার খায়, মানুষগুলি কত খাবার খাবে? 150 দিন, 149 রাত, এত দিন রাত কেটে যাবে, কোনো খাবারের ব্যবস্থা। মালিক বললেন, ও নূহ নবী আলাইহিস সালাম, বলেছি আমি জাহাজ বানাতে, উঠতে বলেছি, যারা উঠতে চায় উঠতে বলেন, যারা উঠতে চায় না তাদেরকে জুলুম করবেন না, থাকতে বলেন। যে যেটা চায় সে সেটা পায়। আপনি শুধু জাহাজের উপর উঠবার কথা বলবেন, খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত দিয়া করব। কতদিন রাখবো তা আল্লাহ পাকের ব্যাপার। আল্লাহ বলছেন, হযরত নূহ আলাইহিস সালামের কাছে জাতি এসে বলে, হুজুর কবে দুনিয়া হবে, কবে দুনিয়া ধ্বংস হবে কিছুই তো বুঝি না। ওরা তো আমাদেরকে শুধু গুজব ছড়াতে আছে, ভণ্ডামি, এটা সেটা, কত পাগল কত কি বলল, কিন্তু এ বলাতেও ক্ষান্ত হলো না। ওরা পুরুষ মহিলা সবাই মিলে ওই জাহাজের উপরে যায় আর পায়খানা করে দেয়। পুরা জাহাজটা ভরে ফেললো। হুজুর কি করব? নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমার মালিকের দয়া, যারাই পায়খানা করছে ওরাই সাফ করতে বাধ্য হবে। ও আমার জাতি, টেনশন করবেন না, আমার মালিক করবেন সব ব্যবস্থা। সবাই চেয়ে আছে, ভুল বুঝলো না নবীকে। সবাই ভাবতেছে নবীর কাজ আল্লাহ প্রদত্ত কাজ, এর মধ্যে কোনো ভেজাল নেই, ভুল নেই, এই জন্য টেনশন করলেন না। সবাই দেখতে আসেন, ফিনিশিং জাহাজ ভরে গেল, 2400 ফুট বিশাল বড় জাহাজ কাফের মুশরিকের পুরুষ মহিলার পায়খানা দিয়ে যখন ভরে গেল, এলাকার সবচেয়ে বড় কুটনি বুড়িটার সমস্ত বেটাগুলা কাফের, মহিলাটা অত্যন্ত খারাপ শ্রেণীর মহিলা একেবারে হাড়ের ওপর চামড়া সেটিং হয়ে গেছে, মরে যাবে এমন সময় বলছে, আমার নাতিরা, আমার বড় মনটা চাই রে নূর ওই জাহাজে একটু পায়খানা করতে। আমার আল্লাহ কয়, তুই যাইয়া দেখ, তোকে আমি সাইজ করে ফেলবো। সুবহানাল্লাহ। এ বুড়ি, টেনশন করবি না, তোকে দিয়ে আমি এই পুরা জাতিটাকে, এদেরকে আমি ওই জাহাজ সাফ করানোর ব্যবস্থা করব। মহিলা যখন যায়, দুই নাতি দুই হাত ধরছে, বুড়ি নড়া পারে না, তুলে দিয়েছে জাহাজের উপরে, বিশাল বড় জাহাজের উপর তুলে দিয়েছে কর পায়খানা। বুড়ি পায়খানা করতে গিয়ে ঘুপ করে পানির মধ্যে, বোঝেননি, হাজার পায়খানা করছে, তার মধ্যে বুড়ি কার খুঁজে পাওয়া যায়, ওই যে সাঁতার কাটতেছে। এরে গেলি কই? কয় নানি এখানে আসি তো, আমাকে তোল তাড়াতাড়ি, আমি পায়খানাতে ডুবলাম, আর তোরা হাসতেছিস। নাতিরা তুলতে গেছে, দেখেন নাতি সেও বুড়ির বয়স কম। এ ফেলে দিলাম আপনাকে, আপনি কি আমার নানি? আমি নানি, তো কে আমি তোর? তোরা তো আমাকে নিয়ে আসলি হাত ধরে তো নানি এখন তো একলা ওটা পারতেছেন, ব্যাপারটা কি? তাকায় দেখে নানি একবারে পূর্ণ যুবতী হয়ে গেছে। রূপকথার গল্প বলছি না, কেতাব লেখছে তাই বলছি, কথা কি বোঝা গেছে? একবার স্পষ্ট কেতাব, মুজিজাতুন নবী ও কারামাতে আউলিয়া হাক্কুন, কি কথা কি বোঝা গেছে? এই কেতাব পাইলে পাবেন। তো কেতাব লিখছে আমি বলছি শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর নবীদের ব্যাপারে বা ওলি আউলিয়ার ব্যাপারে বা আল্লাহর ব্যাপারে কেউ যদি উপহাস করে, যার পায়খানা শেখায়,
একে মহিলা পায়খানাটা খাইয়া সাঁতার তো জানে না, বুঝলেননি? মাশাআল্লাহ, একবারে বুড়ি স্যাংরা হয়ে গেছে, একবারে রোল পরে গেল পুরা এলাকার মধ্যে। কে রে ওই পায়খানার মধ্যে ডুব মারলে বুড়া আমার স্যাংরা হয়, কথা বোঝেন? শুরু হয়ে গেল ডুব দেওয়া, ডুব দিতে 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 তারপরে পায়খানা একদম খাইছে, অসুখ ভালো হয়ে গেছে, বিভিন্ন অসুখ আল্লাহ পাইকারি অসুখ দিছে, অসুখের জন্য আসে পায়খানা তুলে খায়, ও ভালো হয়ে যায়। এরা কয় কেরের কি যে না ওষুধ হয়ে গেল সব। আমার মালিক বলতেছে দাঁড়া, নূহ আলাইহিস সালাম বলতেছে তার 80 জন মতান্তরে 40 জন লোককে, দেখছো আমার মালিকই ওদেরকে খাওয়াচ্ছে, ভালো জিনিস খাচ্ছে, অসুবিধা নেই, আমরা এর মধ্যে ভালো জিনিস খাবো, ওরা খাচ্ছে কি দেখো, খারাপ না ভালো? যার পায়খানা সে খাচ্ছে, জু খুদেগা ওহি গেরেগা, যে খাল খোঁড়ে সে খালের মধ্যে পড়ে। তো যাই হোক, কথা তো অনেক বড়, এ কথাগুলি 5 ঘন্টার দরকার, এত তাড়াতাড়ি হয়। যাই হোক, সময় একেবারেই কম, আমি শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে টাচ দিয়ে যাচ্ছি। নূহ আলাইহিস সালাম তিনি বলেন দেখো কি হয়, দেখতে থাকো। পরে দেখা গেল ফিনিশিং, পরে দেখা গেল ওদের অসুখ বিসুখ সেই দিন সব সারলো যেদিন ওই পুরা জাহাজটা 7 বার ধুয়ে পানি খাওয়া শেষ হলো। কয়বার ধুইছে? 7 বার ধুলে সেটা হালাল না হারাম হয়? এটা হারাম পাত্র, একটা পাত্র, আমরা 3 বারের সিস্টেম বলি, ইসলামী সিস্টেম 3 বার। একটা পাত্র, এই পাত্রটাকে 3 বার ধুবেন, উপরে লেখা হয়েছে 7 বার। 7 বার ধুলে এই পাত্রটা কি হয়? পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্র হয়ে যায়, নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তো 7 বার ধুয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে কমপ্লিট করলো। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন তোমরা এবার আরেকবার পাকা, ওরা তো নাপাকেরাও করছে, এবার তোমরা একবার পরিষ্কার করো। একবার সবাই মিলে পরিষ্কার করার পরে দেখে নূহ আলাইহিস সালাম বলেছিলেন যেদিন বন্যা হবে সেই দিন আগুন জ্বলা চুলার ভিতর থেকে পানি উঠবে। সুবহানাল্লাহ পড়বেন না তোরে? হঠাৎ করে নূহ আলাইহিস সালামের স্ত্রী দেখতেছে, আসলে তো স্ত্রী কিন্তু নূহ আলাইহিস সালামকে মানে, কিন্তু ওই দিন ওটা দেখে আরো পাগল হয়ে গেছে, কিরে ওনার কথা তো ঠিক। আগুন নিভে গেল, কি বের হচ্ছে? পানি বের হচ্ছে। নূহ আলাইহিস সালামকে খবর দেওয়া হলো। নূহ আলাইহিস সালাম বলেন এখন সমস্ত জাতি আপনারা যারা আমার মহব্বতের আছেন সকলেই আমার জাহাজে উঠে যান। সুবহানাল্লাহ। খবর দেওয়া হলো, কিন্তু একজন বুড়ির কথা মনে থাকলো না, একটা মহিলা। দেখেন 2টাই মহিলা, এক বুড়ি নবীর জাহাজে পায়খানা করে যাচ্ছে, আর আরেক বুড়ি নবীকে মেনে নিয়ে এইভাবে মেনে নিয়েছে যে আমার নবী যেখানে, আমার আল্লাহ যেখানে আমার পক্ষে, আমাকে কোনো গজব স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলুন। মুসলমান ভাইয়েরা কষ্ট হচ্ছে বোধ না? নূহ আলাইহিস সালাম মহিলাটাকে বলছেন মা একদিন কিন্তু আযাব গজব হবে, সবাইকে ধ্বংস করে দেওয়া হবে, আপনি কিন্তু সেদিন আমার ডাকে সাড়া দিবেন, আমি ডাকবো, ওই ডাকে আপনি সাড়া দিবেন, আপনি বের হবেন এবং জাহাজে উঠবেন। মহিলাটার বাড়িটা ছিল ঝুপড়ি একটা বাড়ি, একটা পাহাড়ের পাদদেশে ঝুপড়ি একটা বাড়ি, উপরে দিল সোন, কথা বুঝতেছেন? এটা ঝুপড়ি বাড়ি, এর মধ্যে তিনি থাকতেন। তিনি খালি শুধুমাত্র আল্লাহর ইবাদত করতেন আর নূহ আলাইহিস সালামের পক্ষে মহব্বত দেখাতেন, এইটা তার কাজ ছিল। নূহ আলাইহিস সালাম ওই মহিলাটার কথা আল্লাহ পাক কুদরত থেকে ভুলিয়ে দিলেন। আল্লাহ ভুলিয়ে দিলেন। কে ভুলিয়ে দিচ্ছেন? আল্লাহ পাক ভুলিয়ে দিলেন, অর্থাৎ তার কথা মনে রাখে রইল না। নবীরা ভোলে না, আল্লাহ পাক ওহির মাধ্যমে ভুলিয়ে দেন, ওহির মাধ্যমে কন্ট্রোল করে দেন। সুবহানাল্লাহ। এখন ভুলে গেলেন, তিনি উঠে গেলেন, সবাই উঠে গেছে, জাহাজের মধ্যে সব উঠছে। নিজের স্ত্রী এবং সন্তান 2 জন বলল যে আমরা আপনাদের সাথে এই ইয়াতে উঠতে চাই না, কারণ যদি পাহাড় বিরাট বড়, আমরা পাহাড়ের মাথার উপর থাকবো, তাহলে আর আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না, আমরা বেঁচে যাব। কথা কি বুঝতে পারতেছেন? আমরা জাহাজে উঠতে চাই না, জাহাজ তো জাহাজই, আর আমরা পাহাড়ের উপর উঠবো, এখানে তো আর কোনো নদীর পানি উঠবে না, তো কাজে এখানে আমরা বেঁচে থাকবো, আমরা এখানেই থাকবো। নূহ আলাইহিস সালাম বারবার বললেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, তাহলে জাহাজে ওঠো। তারা যখন প্রত্যাখ্যান করলো, তখন কি আল্লাহকে ভালোবাসে? তখন কি নবীকে ভালোবাসে? মাশাআল্লাহ, থাকলো তারা যদি পারে। বিশ্বাস করুন, পানি এত ধীর না, এত জোর গতিতে উঠতেছিল, পাহাড়গুলি, সমস্ত পাহাড়গুলির উপরেও আরো 1 পাহাড় পানি উঠে গেছে। কয় পাহাড়? তাহলে এই পানি থাকলো কতদিন? 150 দিন। মনে থাকবে? কতদিন? 150 দিন, 149 রাত। এতদিন পর নূহ আলাইহিস সালাম, খেয়াল করুন, সব প্রাণীকুলকে নিয়ে তিনি জাহাজের উপর উঠেছেন, মালিক খাওয়াচ্ছেন, এক কথায় সব কমপ্লিট হয়ে গেল। এবার তিনি আস্তে করে বললেন কাককে পাঠায় দিচ্ছেন। এর ভিতর অনেক ঘটনা রয়েছে। কাককে পারে যে কাক তুমি যাও তো দেখো কোনো জায়গাতে কোনো পানি
ছাড়া কোনো জায়গা আছে কিনা, এমন একটা পাহাড় বের করো যে পাহাড়টা পানি ছাড়া। কি জাহাজ? 150 দিন চলছে, কোনো মেশিন নাই গো, অথবা কেউ পেলতেছে না, জাহাজ তার গতিতে চলছে। সুবহানাল্লাহ পড়বেন না? তার নিজস্ব গতিতে চলছে। কার দয়া দিয়ে বলুন? আমার মালিক চালাচ্ছেন। নাকি চালক ছিল কেউ? শ্যালো মেশিন সেট করা ছিল না? তখন তো শ্যালো মেশিন তৈরি হয়নি। এটা তো প্রথম জাহাজ। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যাও দেখে এসো। কাক একটু নেমোখারামি করলো, সে গিয়ে হয়তো ভুলে গেল বা আসতে পারেনি। তিনি কবুতরকে পাঠালেন। কবুতর গিয়ে অলিভ গাছের ডাল, অলিভ বোঝেন তো, অলিভ জাইতুন, জাইতুন গাছের একটা ডাল নিয়ে ফিরে আসলেন। অমুক জায়গায় একটা পাহাড় বের হয়েছে, সেখানে জাইতুন গাছ আছে। নূহ আলাইহিস সালাম সেদিকে ইয়াকে জাহাজকে অর্ডার করতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? মেশিনে স্টার্ট দেওয়া লাগে, উনি জাহাজকে অর্ডার করতে, জাহাজ এই দিকে, মাশাআল্লাহ ওই দিকে জাহাজ চলতেছে। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা হলো জাহাজে ওঠার সময় তিনি দোয়া পড়েছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তো যাই হোক, এখানে নূহ আলাইহিস সালাম তিনি বুঝলেন যে পাহাড় বের হয়েছে। সেই পাহাড়ের দিকে মুহূর্তের মধ্যে জাহাজটা গিয়ে আটকে গেল, ভিড়ে গেল, ওঠা গেল। উঠে দেখেন ওই পাহাড়টাই হচ্ছে জুদি পাহাড়। একটু সুবহানাল্লাহ পড়বেন না? যেখান থেকে রওনা দিয়েছেন সেখানেই মাশাআল্লাহ বলবেন না জোরে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে এই কথাই বলেছেন, ইলা জুদি, জুদি পাহাড়ের কাছে এসে আটকে গেল। জুদি পাহাড়ে তিনি উঠে গেলেন। পাহাড়ে ওঠার সাথে সাথে মনে পড়ে গেল ওই বুড়ি মহিলার কথা। আল্লাহ কুদরত খেলাবেন, কুদরত দেখাবেন, যার কারণে আল্লাহ পাকে কথা বলে। মুহূর্তের মধ্যে দৌড় দিয়ে যান, ও মহিলা, পাহাড়ের পাদদেশের বুড়ি মা মহিলা, আপনাকে ডাকার সময় পাইনি গো মা, আপনাকে ডাকার সময় পাইনি। ভুলি না, ভুলি না, আমার মালিক আপনাকে ভুলিয়ে দিয়েছেন। ও আমার মা, আপনাকে ভুলতে পারি নাই। আপনি জাহাজে উঠলেন না, আসলেন না। মহিলা বলে, বাবা কবে কোন দিন বন্যা হয়েছিল, কবে বন্যা হবে আমাকে বলুন, আমি সেই দিন আপনার সাথে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা নবীর আওলাদ হয়ে, নবীর সন্তান হয়ে, নবীর স্ত্রী হয়ে যদি পাহাড়ের উপরে বাঁচলো না, আর নবীকে ভালোবেসে প্রত্যন্ত এলাকার এক গরিব মহিলা তিনি ঝুপড়ির ভিতরে থেকে গেলেন, সারা জগৎ ডুবে গেল। মহিলার বাড়িতে আমার মালিক পানি উঠালেন না, মহিলাকে দেখার সুযোগ দিলেন না, কোথায় কখন বন্যা হয়ে গেল। এই জন্য বলছি, আল্লাহ এবং নবীর পক্ষে যিনি, সেই পীরের পক্ষে থাকেন, সেই আল্লাহর ওলির পক্ষে যান, সেই মুফতি মুহাদ্দিসের পক্ষে যান, সেই বাপ মায়ের পক্ষে